সুপ্রিয় বন্ধুরা, শুভ সকাল। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আপনারা সকলেই, আমি জানি যে সকলে ইংরেজি শেখার জন্য খুব আগ্রহী হয়ে আছেন। তো আসলে ব্যাপারটা কি জানা, ইংরেজিও শিখতে চান, ভালো ইংরেজি শিখতে চান, তবু আপনাকে মাথায় রাখতে হবে যে প্র্যাকটিস। শুধু ইংরেজি না, আপনি এভরিথিংস ইউ ওয়ান্ট টু লার্ন, এনিথিংস ইউ ওয়ান্ট টু লার্ন, ইউ হ্যাভ টু লার্ন ইট থ্রু রেপিটেশন। মানে আপনি একটা জিনিস শিখতে চান, আমরা সেটাকে বলে রেপিটেশনের মাধ্যমে আর পুনরাবৃত্তির মাধ্যমে আমরা যে কোনো কাজ শিখি। একটা আমাদের অভ্যাসে পরিণত হয় কীভাবে, একটা মানুষ যে কোনো কাজ অভ্যাসে পরিণত হয় কীভাবে আমরা জানি, সেটা হলো রেপিটেশনের মাধ্যমে। আমরা যখন দৈনন্দিন বেসিসে একটা কাজ করি সেটাকে বলা হয় অভ্যাস, যেটা সেকেন্ড একটা জিনিস প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে 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 সেটা হয়ে যায় আমাদের সেকেন্ড নেচার বলে। আমরা অভ্যাসকে বলা হয় সেকেন্ড নেচার, মানে যেটা আমরা অটোমেটিক করতে পারি। সেক্ষেত্রে আপনি যদি ইংরেজি ভালো করতে চান, অবশ্যই আপনাকে একটা লং টাইম, একটা টাইমের ব্যাপার আছে। হুট করে চাইলাম 10 দিন পড়লাম, 20 দিন পড়লাম, ইংলিশে আপনি ভালো হয়ে যাবে, ব্যাপারটা মোটেই এরকম না। সেক্ষেত্রে আপনি হ্যাভ টু স্পেন্ড এ লট অফ টাইম লার্ন ইংলিশ। একটা সময়ের মধ্য দিয়ে আপনাকে ইংলিশ শিখতে হবে। দ্বিতীয়, রেপিটেশন, প্রচুর রিপিট করেন যা শিখছেন, রিপিট করেন, প্র্যাকটিস করেন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, আমরা প্রবাদে আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো আপনাকে যদি ভালো করতে চান, অবশ্যই আপনি প্র্যাকটিস করতে হবে, প্রচুর ইংলিশ পড়তে হবে। মানে কী পড়বেন ইংরেজিতে, আপনি ইংলিশে পড়াশোনা পড়তে পারেন, ডেইলি স্টার পত্রিকা পড়তে পারেন, বিভিন্ন ধরনের পত্র পত্রিকা আছে সেগুলো পড়তে পারেন, পত্র পত্রিকা পড়তে পারেন। দ্বিতীয়ত, আমরা অনেক সময় অনেক নতুন কিছু জানতে চাই, নতুন কিছু। আমাদের ইতিমধ্যেই ইংরেজি ভাষায় প্রচুর কন্টেন্ট আছে। আপনাকে নতুন পত্রিকা পড়তে হবে না, ডেইলি স্টার নতুন করে আসবে, সেটা আপনি হাতে নিয়ে পড়বেন। ব্যাপারটা মোটেও ওরকম না। আপনি পুরাতন পত্রিকা আছে সেগুলো আপনি সংগ্রহ করে পড়েন, অথবা পুরাতন যে কন্টেন্ট বইগুলো আছে সেগুলো আপনি পড়তে পারেন। দ্বিতীয়ত হলো আপনাকে গ্রামাটিক্যাল ফোকাস। আমরা ইংলিশ দিকে যে ভুলটা করি সেটা হলো আমরা সবচেয়ে বেশি গ্রামারের দিকে ফোকাস করি, কোনটা কোন ভার্ব, কোনটার কোন নাউন, কোনটা কোন পার্টস অফ স্পিচ, এগুলো নিয়ে প্রচুর মাথা খাটাই। কিন্তু বাস্তবিক করতে আপনাকে ইংলিশে রাইটিং ভালো করার জন্য এগুলো নিয়ে এতটা মাথা ঘামানোর দরকার আমি মনে করি নেই। সেই জন্য আপনি প্রচুর কন্টেন্ট পড়ুন। আবার যদি স্পিকিংয়ে ভালো করতে চান, অবশ্যই আপনাকে যারা ইন্টারন্যাশনাল স্পিকার আছে ওদের বক্তৃতাগুলো শুনুন, তাহলে আপনি স্পিকিংয়ে ভালো করবেন। আর পার্টনার থাকলে প্র্যাকটিস করে স্পিকিং ভালোর জন্য, লিসেনিং পাওয়ার ভালোর জন্য ভালো ভালো যে নিউজগুলো আছে সেগুলো আপনি দেখেন। আর এটাই হলো ইংলিশ একটা আপনার সহজ, আপনি এটা বললাম। আর দ্বিতীয়ত হলো আপনার যদি ইংলিশে রাইটিংয়ে ভালো করতে চান, অবশ্যই রাইটিং প্র্যাকটিস করুন, যেগুলো কন্টেন্টের উপর লেখার চেষ্টা করুন। আগে প্রচুর পড়ুন, লিখতে হলে পড়তে হবে, পড়ুন, তারপর সেটা লেখার চেষ্টা করুন, নিজের মতো করে বানানোর চেষ্টা করুন। আপনার ভার্বগুলো ভালো, যে মানে ফর্মাল ভার্বগুলো, সেগুলো ভার্ব ব্যবহার করে ইউজ করার চেষ্টা করুন। কীভাবে লিখতে হয় সেগুলো ভালোভাবে আত্মস্থ করার চেষ্টা করুন। আর এর মূলে হলো প্র্যাকটিস। দ্বিতীয়ত হলো আপনি আমাদের গ্রুপে জয়েন হতে পারেন, যারা ইংলিশ শেখায়। সেখানে আপনি গেলেন, শিখলেন, সময় কাটালেন, সেখানে ইংলিশ শেখাতে একটা পরিবেশ এটা ম্যাটার্স করে। যারা আপনি ইংলিশ শিখে একটা কোচিং সেন্টার আছে সেখানে আপনি যান, সেখানে যাওয়া আসা করেন, একটা বন্ধু সে ইংলিশ শিখে তাদের কাছে কথাবার্তা বলুন, কেউ ইংলিশ শিখে তাদের সাজেশন দেন। এভাবেই কিন্তু আপনার ইংলিশ শেখা জার্নিটা সুন্দর হবে। আমরা অনেক সময় শুধু আইএলসের জন্য চলে যাই, আইএলস করবো তখন শুধু ইংলিশ শিখি, ব্যাপারটা বললাম না। আমাদের সবাইকে আগের থেকে যদি প্রিপারেশন নিয়ে যাই, তাহলে মনে হয় আমরা অনেক সময় আমাদের যে কোনো পরীক্ষাতে আমরা ভালো করবো। সে ধন্যবাদ সবাইকে। আপনারা ইংলিশ শিখে জার্নি শুভ হোক।